পবিত্র মক্কা নগরীতে দেখা গেল কিয়ামতের আলামত। এই বিষয়ে 1400 বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ভবিষ্যৎবাণী করেছিলেন? প্রিয় বন্ধুরা, মক্কায় প্রচণ্ড ঝড় বজ্রপাতে উড়িয়ে নিল মসজিদের কর্মী উমরাকারীদের। সৌদি আরবের পবিত্র নগরী মক্কার 22 আগস্ট মঙ্গলবার প্রচণ্ড বজ্রঝড় এবং শক্তিশালী ঝড় বাতাসের শিকার হয়েছে। দমকা হাওয়া, ভারী বৃষ্টি, একই সঙ্গে হচ্ছিল বজ্রপাত। পুরো এলাকায় ব্যাপক বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাত হয়। টানা বর্ষণে তলিয়ে যায় নগরীর অনেক গুরুত্বপূর্ণ সড়ক। ঝড় বৃষ্টির কারণে পবিত্র মক্কায় উমরা করতে আসা যাত্রী, সেখানকার কর্মী ও স্থানীয় বাসিন্দারা ভয়াবহ পরিস্থিতির মুখে পড়েছেন। এর মধ্যেই মক্কার আইকনিক ফেয়ারমন্ট মক্কা ক্লক রয়্যাল টাওয়ার হোটেলে আঘাত হানে বজ্রপাত। আইকনিক ফেয়ারমন্ট মক্কা ক্লক রয়্যাল টাওয়ার হোটেলের চূড়ায় বজ্রপাতের ঘটনা ঘটে, যা সরাসরি দেখেন এবং মোবাইলেও ধারণ করেন হেরাম শরীফে থাকা মুসল্লিরা। সারা দেশে ব্যাপক ক্ষতিসাধন করে। মক্কা এবং জেদ্দা শহরগুলির পাশাপাশি আরও বেশ কয়েকটি অঞ্চলে জোরো হাওয়া আঘাত হেনেছে। ব্যাপক জোরের যে নাটকীয় ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা হয়েছে, যাতে দেখা যাচ্ছে বাতাস এত শক্তিশালী যে তারা ভারী প্লাস্টিকের বেড়া ভেঙে ফেলতে পারে। মক্কার মসজিদে হারামে উপস্থিত উমরা হজ যাত্রীদের চলাচল একই ধরনের দমকা হাওয়ার কারণে হুমকির মুখে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে জেদ্দার উত্তর পূর্ব আফসান রোডে প্রবল বৃষ্টি এবং ঝড়ের কারণে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে। কিছু ভিডিও ক্লিপে সড়কে বিদ্যুতের খুঁটিতে অস্থিতিশীল আবহাওয়ার ভয়াবহ তাণ্ডবের চিত্র দেখা যাচ্ছে। পূর্ববর্তী প্রতিবেদনে পরামর্শ দেওয়া হয়েছিল যে জেদ্দা দুলুর ঝড়ের দেখে গেছে, কারণ আকাশে দুলুর ঘন মেঘ পূর্ণ হয়ে গেছে। সৌদি আরবের মক্কায় অস্বাভাবিক ঝড় ও প্রবল বৃষ্টিতে একটি গাড়ি থেকে কয়েক ফুট দূরে একটি বিশাল বিলবোর্ড ছিটকে পড়েছে। 22 আগস্ট মঙ্গলবার সকালে সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্রে আগামী 24 ঘন্টার জন্য দেশের বর্তমান আবহাওয়ার বিশদ বিবরণ দিয়ে একটি সতর্কতা জারি করেছেন। আবহাওয়া বিশেষজ্ঞরা মক্কা, মদিনা, আসির জাজান এবং আল বাহার মতো এলাকায় বজ্রঝড়ের পাশাপাশি শক্তিশালী ঝড় বাতাসের পূর্বাভাস দিয়েছেন। প্রখ্যাত আবহাওয়াবিদ আবদুল্লাহ আল হুসাইনি বলেছেন, অক্টোবর এই ধরনের আবহাওয়া শরতের শুরুর নিদর্শন। সৌদি আরবের কিছু অংশে ভারী বৃষ্টিপাতের পর বুধবার মক্কা কর্তৃপক্ষ স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিওগুলির সাথে দেখা যাচ্ছে উমরা যাত্রীরা ঝড়ের পরে নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছেন। দেশটির আবহাওয়া বিভাগ জানায়, মঙ্গলবার স্থানীয় সময় রাতে ঘন্টায় 80 কিলোমিটার বেগে ঝড়টি বয়ে যায়। এদিন মক্কার নিকটবর্তী আল কাকিরা শহরের রাস্তার আশেপাশে 24 ঘন্টার মধ্যে 45 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা বিভিন্ন ভিডিওতে দেখা যায়, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে আকস্মিক বর্ষণ ও ঝড়ের কারণে সেখানে ভয়াবহ এক পরিস্থিতি তৈরি হয়। এ সময় অনেক উমরাকারীকে নিরাপদ স্থানে ছুটতে দেখা যায়, এমনকি বাতাসের কারণে অনেকে প্রায় উড়ে যেতে বসেছিল। ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায় পবিত্র উমরা পালনের সময় অনেক মানুষকে তীব্র বাতাসের কারণে দাঁড়িয়ে থাকতে ব্যাপক বেগ পোহাতে হয়। কাউকে কাউকে বাতাসের ধাক্কায় দূরে ছিটকে গিয়ে পড়ে যেতেও দেখা যায়। এছাড়া বাতাসের ধাক্কায় অনেকের সাথে থাকা ব্যাগ ও অন্যান্য মালামাল উড়ে যায়। একটি ভিডিওতে দেখা যায় উমরাকারীরা পবিত্র নগরীতেও আঘাত হানা প্রবল বাতাসের সাথে কিভাবে লড়াই করছে। অনেকেই নিরাপদ আশ্রয়ের জন্য ছুটছেন। ভিডিওতে আরও দেখা যায় মক্কার পবিত্র গ্র্যান্ড মসজিদের কর্মীরা আবর্জনা বিশাল বিশাল পাত্রগুলো যাতে বাতাসে উড়ে না যায় সেজন্য প্রাণপণ চেষ্টা করছেন, কিন্তু বাতাসের গতিবেগ এত বেশি যে ময়লার পাত্র উড়ে যাওয়ার পাশাপাশি মসজিদের কর্মীদেরকেও ছিটকে যেতে দেখা যায়। এছাড়া ভারী বৃষ্টিতে মক্কার আশেপাশে সৃষ্টি হয় বন্যা পরিস্থিতি। বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এদিকে নতুন করে মক্কা অঞ্চল ও সৌদি আরবের পশ্চিমাঞ্চলের বিভিন্ন স্থানে বৃষ্টি, দমকা হাওয়া ও বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে। আকস্মিক বন্যা বিভিন্ন স্থানে ঝুঁকিপূর্ণ হতে পারে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট প্রশাসন। এজন্য সেখানকার বাসিন্দারা ও উমরাকারীদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। প্রিয় বন্ধুরা, আজ থেকে 1400 বছর আগে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেছেন, কিয়ামতের নিকটবর্তী সময় বজ্রপাত বৃদ্ধি পাবে। মুসনাদে আহমদ, হাদিস নাম্বার 11620।